أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم সংগ্রামী উপস্থিতি, আজকে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা অনেক খেয়ে বক্তব্য দিতে পারছি না বলে দুঃখিত। সেজন্য সিনিয়র নেতৃবৃন্দকে সময় দিতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ হাজারী উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক হযরত মাওলানা ইমরান শিকদার। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, হেফাজত ইসলাম বাংলাদেশ কারো গতি নিয়ে টানাটানি করে নাই, করার ইচ্ছাও নেই। কিন্তু আমরা উলামায়ে কেরামের ইজ্জত এবং জানের নিরাপত্তা সরকার থেকে দাবি করতে পারি। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে যায়, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জমিন, হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির জমিন, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জমিন, আল্লামা জুনায়েদ বাবরগুরি দামাত বরকাতুহুর জমিন। এই জমিনে উলামায়ে কেরামের ইজ্জত এবং জানের হেফাজত সরকারকেই করতে হবে। এই সরকার যদি পিছনে কলকাঠি নেড়ে, এই সরকার যদি ভিতরে ইন্ধন দিয়ে কোন উলামায়ে কেরামের জান আর ইজ্জত নিয়ে যদি চিনিমিনি খেলতে চায়, এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতের উপর যে হামলাটি হয়েছে, প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরা ভিডিও ধারণ সহকারে, সিসি ক্যামেরার ভিডিওর মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে কে হামলা করেছে, কিভাবে হামলা করেছে। এরকম সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এরকম অপরাধীকে গ্রেফতার করার জন্য 48 ঘন্টা সময় ব্যয় করার কোনো যুক্তি আমরা দেখছি না। আমাদের মনে হচ্ছে এর পিছনে সরকার বা সরকারি কোনো বাহিনী বা কোনো দালাল উলামায়ে কেরাম জড়িত রয়েছে। কোন মুনাফিক উলামায়ে কেরামের নির্দেশে যদি আল্লামা মুফতি জসিমউদ্দিনের উপর হামলা হয়ে থাকে, সেই মুনাফিক ব্যক্তিকে, সেই উলামায়ে সুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি অপরাধীকে গ্রেফতারের মধ্যে যদি সরকার কোনো গড়িমসি করে, সরকারি বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো গড়িমসি করে, আমাদের এই ধারণা পোষণ করতে কোনো চিন্তা করতে হবে না, এর সাথে স্বয়ং সরকার জড়িত। আমরা সরকারের প্রতি আইন শৃঙ্খলার প্রতি সম্মান রেখে আপনাদের প্রতি জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উলামায়ে কেরামের সম্মান আপনারা বজায় রাখুন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গতকাল নোয়াখালী মাওলানা মুফতি ইউনূসকে প্রকাশ্য মাহফিল থেকে চিনিয়ে নিয়ে সরকারি কিছু দালাল গুন্ডা বাহিনী গ্রেফতার করে তুলে নিয়ে তার মধ্যে সুপর্দ করেছে। উলামায়ে কেরাম যদি মাহফিলের মধ্যে সঠিক ইসলামের ব্যাখ্যা করতে না পারে, সেই রাষ্ট্রকে আমরা নিরাপদ রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র মনে করি না। তখন উলামায়ে কেরাম যদি দারুল হারব ফতোয়া দেয়, তখন উলামায়ে
ওলামায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। এই জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, সকল ধরনের অপরাধীকে গ্রেফতার করে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করুন। এই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌর শাখার সংগ্রামী সভাপতি হযরতুল আল্লাহ জনাব মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ঢাকা লালবাগ মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহের সুযোগ্য জামাতা জনাব হযরত মাওলানা মুফতি জলিলুদ্দিন সাহেব হুজুরের বিশ্বাস করে যাওয়ার পথে পিছনে কে বা কারা ছুরি মেরেছেন। সেই ছুরির কারণে 8 ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছে। সেই ছুরি মারার কারণে 30টি সেলাই করা হয়েছে। আমি আজকের এই হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা এবং পৌর শাখার প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, আমার মনে হয় আজকে ওনাকে যে ছুরি মারা হয়েছে, এখানে আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের স্বাভাবিক মৃত্যুকে যারা অস্বাভাবিক বলে মামলা করেছিল, আমার মনে হয় তাদের কোনো ইন্ধন থাকতে পারে। যদি সত্যিকার অর্থে তাদের ইন্ধন থাকে তাহলে তাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং সাথে সাথে সরকার যদি এই আলেমের যে আলেমকে ছুরি মেরে আহত করেছে, যে ছুরি মেরেছে তাকেও পাওয়া গেছে, তার সবকিছু ঠিকানাও পাওয়া গেছে, তারপরে যদি তাকে বন্ধ করা না হয়, রিমান্ড নিয়ে যদি সত্যি ঘটনা উদ্ঘাটন করা না হয়, তাহলে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা মনে করবে এখানে সরকারের কোনো হাত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যদি সরকার অনতিবিলম্বে এই মুফতি জসিমউদ্দিন মুদ্দাজিল্লুহুর যে যারা ছুরি মেরেছেন, যারা ইন্ধন দিয়েছেন, তাদের যদি বিচারের আওতায় না এনে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় এবং উপজেলা সহ সমস্ত জেলা সহ পুরো বাংলাদেশের মধ্যে বিক্ষোভে আগুন চলে উঠবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরতুল আল্লাহ জনাব মাওলানা মাহমুদ হোসাইন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولى العظيم হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে আজকের এই বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হাটহাজারী উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা এবং প্রশাসন এবং সাংবাদিক ভাইরা সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে আমরা একত্রিত কেন হয়েছি আপনারা ভালো করে জানেন, সবাই অবগত। বাংলাদেশ সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সুন্দর পরিবেশকে যেই সমস্ত কুচুক্রি মহল তাদের খারাপ উদ্দেশ্যে ঢাকার জমিনে লালবাগের একজন মুহাদ্দিসের উপর আঘাত করা মানে এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ করা হয়েছে। অতএব এই রক্তক্ষরণ ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত সন্ত্রাসীদের দোষীদেরকে 24 ঘন্টার ভিতরে তাদের খুঁজ বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা না হয়, কেন্দ্রীয় এবং সারা বাংলাদেশে সর্বস্তরের হেফাজতের নেতৃবৃন্দের উদ্যোগে সারা বাংলাদেশ থেকে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে। অতএব আমরা সরকারকে বলতে চাই, এই দেশের স্বাধীনতা
আগামী এই দেশের শান্ত ওলামায়ে কেরামকে তাদের যার যার কাজের মধ্যে শান্তিতে থেকে তাদের কাজে নিয়োজিত থাকার আপনারা সহযোগিতা করুন। একজন মুফতি সাহেবকে ছুরিকাঘাত করে 5 ঘন্টা তার থেকে রক্তক্ষরণ হয়েছে এবং একাধিক সেলাই করা হয়েছে। আল্লাহ পাক হায়াতে রাখছেন, সে জীবিত আছেন, কিন্তু অনতিবিলম্বে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে এই বাংলাদেশ শান্তির পরিবেশ নষ্ট যদি হয় সরকারকে তার দায়িত্ব বহন করতে হবে। আমার মুরব্বী রয়েছেন, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আজকে এই শান্তি শৃঙ্খলা সাথে যারা এখানে আজকে আসছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেকের জাযা খায়র আল্লাহর কাছে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান সম্পাদক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জাকারিয়া রহমান ফয়জী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আম্মা বাদ। লালবাগ মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেবের উপর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা একথা স্পষ্ট করে বলতে চাই, মুফতি জসিমউদ্দিন দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রতিনিধি, মুফতি জসিমউদ্দিন দেশের লক্ষ লক্ষ ওলামার প্রাণস্পন্দন, আল্লামা আমিনীর জামাতা, তার উপর কোন হামলা দেশের তৌহিদি জনতা কোনোভাবে মেনে নেবে না। আমরা স্পষ্ট বলতে চাই, বিগত সমাজে যারা পরাজিত হয়েছিল, গণধিকৃত পরাজিত শক্তি মুফতি জসিমউদ্দিন উপর হামলা করেছে, আমরা অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, মুফতি জসিমউদ্দিন উপর হামলা যারা করেছে তারা স্পষ্ট হয়েছে, তাদের যদি গ্রেফতার করা না হয় আমরা মনে করব এই হামলার সাথে সরকারি ইন্ধন রয়েছে। অবিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক, অন্যথায় এদেশের তৌহিদি জনতা সারা বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী উপজেলা হেফাজুল ইসলামের সিনিয়র সহ সভাপতি জনাব মাওলানা মীর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সম্পাদক জনাব মুফতি জসিমউদ্দিন সাহেবের উপর হত্যা উদ্দেশ্যে আঘাত করা, হামলা করা প্রতিবাদে আজকে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন লালবাগ মাদ্রাসা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন মুফতি জসিমউদ্দিন সাহেব, হাফিজুরের নাতনি জামাই, লালবাগ মাদ্রাসার সফল সাবেক প্রিন্সিপাল আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা। আজকে যারা হামলা করেছে, যারা হামলা করিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস তারা লালবাগকে দালালদের হাতে নেওয়ার জন্য মুফতি জসিমউদ্দিনকে দুনিয়া থেকে চিরতরে বিদায়ের চেষ্টা করেছিল। সরকার এই দালালদের চাবিকাঠি এখন নড়াচড়া করে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা একটু মাত্র দেরি করব না। সংগ্রামী জনতা,
আজকে মুফতি জসিমউদ্দিনের যে আঘাত হয়েছে, জসিমউদ্দিনের আঘাত হয় নাই, আঘাত হেফাজতুল উপর হয়েছে। এই জায়গায় আঘাত তিনি কই মাদ্রাসার উপর হয়েছে, এদেশে কই জনতার উপর হয়েছে। অতএব এই আঘাতকে সহজে আমরা মেনে নিতে পারি না। এই আঘাত কালকে আমার উপর হতে পারে, আপনার উপর হতে পারে। অতএব ঐক্যবদ্ধভাবে এই আঘাত যারা করেছে, তারা করিয়েছে, প্রত্যেককে রিমান্ডে নিয়ে প্রমাণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা বাধ্য হব কেন্দ্রীয় পরামর্শক্রমে দেশে সরকার যদি সহায়তা না করে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। এই আহ্বান রেখে জনগণকে ঐক্যবদ্ধ রেখে প্রয়োজন তার জানমাল নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে সহায়তা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী মহাসচিব হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাবিবুল্লাহ আজাদী সাহেব দামাত বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, বড় দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছে, মুফতি জসিমউদ্দিন যিনি হেফাজতে ইসলামের সহ মহাসচিব, কাল দিন দুপুরে যখন তার বাড়িতে যাচ্ছিলেন, তার উপর নগ্ন হামলা পরিচালনা করেছে তাকে হত্যা করার জন্য। যারা স্বপ্ন সত্তরে রক্তের সাথে বেইমানি করেছে, তারা এই সন্ত্রাসের সাথে জড়িত। যারা মাহাদি আশরাফকে দুবাই বিমানবন্দর থেকে মিথ্যা মামলার মাধ্যমে এখানে নিয়ে আসে জেলে পড়ছিল, তারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত, সরকার যদি তাদেরকে 48 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করে এবং কেস যদি গ্রহণ না করে, আমরা শুনেছি লালবাগ থানা এখনো পর্যন্ত এই কেস গ্রহণ করে নাই, তাহলে আমরা মনে করি সরকারের এখানে হাত রয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে যদি দোষীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনে, তাহলে এই দেশকে তৌহিদি জনতা অসল করে দেবে ইনশাআল্লাহ। আমি দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের কর্মসূচি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল, এবং আমাদের মূল কর্মসূচি বিক্ষোভ মিছিল। আজকে বৃহস্পতিবার যানজটের দিন, সেজন্য বিক্ষোভ মিছিলের সময় বেশি যাবে বলে অনেক উপস্থিত বক্তাবৃন্দকে সময় দিতে পারছি না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, পৌর হেফাজতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নূর মোহাম্মদ, এবং আরো উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মাওলানা জুনায়েদ বিন ইয়াহিয়া, আর উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, হাটহাজারী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফি, এবং আরো উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলানা সোহেল চৌধুরী, এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলানা আমিনুল্লাহ হক সহ অসংখ্য নেতৃবৃন্দ, এবং আরো উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সম্পাদক আলামিন সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব আহসানুল্লাহ সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এবং আরো উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মেকল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মাহমুদুল হাসান সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদের প্রতি শুকরিয়া ও মুবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে সময় দিতে পারছি না বলে আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মাওলানা নাসিরউদ্দিন মুনির।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাটহাজারী উপজেলা হেফাজত আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক আল্লামা সোহাইব জমিনী, উপস্থিত হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার তারুণ্যের উচ্ছ্বাস ছাত্র যুবক ভাইরা, ব্যবসায়ী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার ভাইরা, প্রশাসনের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সারা বাংলাদেশে আজ বিক্ষোভের ঠাল মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা, তারুণ্যের আইডল আশরাফ মেহেদীর আব্বা গত পরশু আততায়ীর হামলায় গুরুতরভাবে আহত হয়েছে, যাকে 6 ঘন্টা রক্তক্ষরণের পর আল্লাহর অশেষ মেহেরবানিতে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আজকের যে হামলা চালানো হয়েছে, আমরা সারা বাংলাদেশের মানুষের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, হেফাজত নেতৃবৃন্দের আমাদের রক্তক্ষরণ শুরু হয়েছে, ঠিক না বলুন? আজকে বলতে চাই যে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে, এই হামলার পিছনে যারা ইন্ধন দিয়েছে, আমাদের বিশ্বাস তারা হচ্ছে গত 4 মাস আগে সারা পৃথিবীর উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীর মুসলমানের আইডল আমির হেফাজত বাংলাদেশের আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে সমস্ত দালাল চক্র একটি হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছে, তাদের ইন্ধনে কত পরশুর ঘটনা সংঘটিত হয়েছে। আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই, যারা হেফাজতের দালাল চক্র হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছে, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাদের ইন্ধনে মুফতি জসিমের বিরুদ্ধে শরীরের উপর আক্রমণ করা হয়েছে। আজকে হাটহাজারী হেফাজত সহ সারা বাংলাদেশের হেফাজত তীব্র নিন্দা জ্ঞাপন করছে। সাথে সাথে হেফাজত ইসলামের সংগ্রামী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বিবৃতির মাধ্যমে তার দত্তহীন প্রতিবাদ জানিয়ে দিয়েছেন, মহাসচিব প্রতিবাদ জানিয়ে দিয়েছেন, আগামী 2 দিনের মধ্যে যদি জসিমউদ্দিনের বিরুদ্ধে হামলাকারীদের গ্রেপ্তারে আনে, তাদের আইনের আওতায় আনা না হয়, তার পরামর্শক্রমে হেফাজত দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ঘটনা হয়েছে এখন আজকে 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। যিনি মূল সন্ত্রাসী তাকে চিহ্নিত করা হয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে। তিনি হচ্ছে ইসলামপুরের একজন চিহ্নিত বারাটি সন্ত্রাসী। এই বারাটি সন্ত্রাসীকে যারা টাকা দিয়ে এই ঘটনা ঘটিয়েছে, তারা হচ্ছে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের দুশ্মন, জাতির দুশ্মন, হেফাজতের দুশ্মন এবং সরকারেরও তারা দুশ্মন। যদি সরকারের দুশ্মন নয়, তারা অস্থিতিশীল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে, ঠিক কিনা বলুন? আজকের এই মিটিং এর মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের গরিবিসি না করে তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আপনারা সবাই মত আছেন? হাত তুলে বলুন। আজকের আহ্বান জানিয়ে হেফাজতুল ইসলাম হাটহাজারী পৌরসভা, হাটহাজারী উপজেলা পরিষদের সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে সুশৃঙ্খলভাবে আমাদের মিছিল হবে, ঠিক কিনা বলো? কোন দুষ্কৃতিকারী কোন ধরনের বিশৃঙ্খলা করলে তাকে যেখানে বিশৃঙ্খলা হবে সেখানে প্রতিহত করা হবে।
মিছিল করার সময় সবাই সামনে যাওয়ার চেষ্টা করবেন না, নেতৃবৃন্দ আগে থাকবেন, সারি সারি করে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই মিছিলকে অতিক্রম করবো ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্য আছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি এবং হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাহ জনাব মাওলানা শুআইব জমিনী দামাত বরকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها أبدا আমি কোনো লম্বা বেশি বক্তব্য রাখব না। আমাদের দাওয়া হলো হযরতুল আল্লাম জনাব মৌলানা জসিম সাহেব, ওনার সাথে সরকারের সাথে কোনো দ্বন্দ্ব নাই, মাদ্রাসার সাথে কোনো কিছু নাই। রিক্সায় যে মারছে তে তো মারছে এবং হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন। এরকম নোয়াখালীর মধ্যে স্টেজ থেকে মঞ্চ থেকে মৌলানা ইউনুস সাহেবকে উঠে এনেছেন। এরকম যদি দেশ হয়, আমাদের উলামা ইকরামের মুমিনের কোনো নিরাপদ নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং অনুরোধ হইল, এই হত্যাকারী আর যারা করাইছে তারাকে আপনি তাড়াতাড়ি গ্রেফতার করিয়া কঠিন আপনি শাস্তি দিবেন। আর যদি না হয়, আমরা আমির হেফাজতের নির্দেশে কঠিন কর্মসূচি দিব। সংগ্রামী উপস্থিতি, অত্যন্ত সুশৃঙ্খল মিছিল হবে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আমাদের আমির হেফাজত আল্লামা শুআইব জমিনী দামাত বরকাতুহু নির্দেশে হয়েছে। সেজন্য প্রত্যেক ছাত্র এবং মিছিলে অংশগ্রহণের তৌহিদ জনতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে রয়েছে। স্লোগান হবে না, স্লোগান হবে না।